শুয়োরের বাচ্চা জয়ন্ত, আজকেই তোদের খতম কর, খতম ফুয়াদ, খতম তোদের বেঁচে থাকা এই দুনিয়ার মুখে চিন্তা করে নেন। রাখবেন না মাস্টার মশাই, পিছু রাখবেন না। শয়তানটা এখনো বেশি দূর পৌঁছাতে পারেনি। আপনি বাবাকে দেখুন, আমি যাবো। বাবা মান বাবা, আমি তোমার বুকের রক্ত প্রতিজ্ঞা করছি, তোমার বুকে যারা রক্ত বের করেছে তাদের তাজা রক্তে আমি এই ভরিয়ে দেবো এই গ্রাম বাংলার মাটি। আমার প্রতিজ্ঞা, বিশ্বের প্রতিজ্ঞা। সূর্য চলে যাচ্ছে, ওকে ওকে ফিরে বসতে বাবু, ওরা যে আমার ছেলেকে মেরে ফেলবে। সূর্য মরে না, সূর্য রবে না, সূর্যকে কেউ ফেরাতে পারে না। আর তোমার কোনো ভয় নেই, আগে তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই যে আপনারা শুনছেন, আপনারা এসে একটু আমাকে সাহায্য করুন, অনেককে হসপিটালে নিয়ে যেতে হবে। না মাসিবাবু না, আমার দিন শেষ হয়ে এসছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি কথা বলতে পারছি না, সবার আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমি নিশ্চয় নিতে পারছি না। পারলাম না, আমি অনাথকে বাঁচাতে পারলাম না। অন্যের ছেলেকে নিজের ছেলে মনে করে পিতৃত্বের সব সুধাটুকু উজাড় করে দিয়ে গেল। মৃত্যুই তার একমাত্র পরিণতি। সেই তুমি কি করলে? কি পাপ আমি করেছিলাম? বন্ধ করুন এই পাপ পুণ্যের কথা। আপনি কি কখনো পাপ পুণ্যের ওজন দেখেছেন? দেখেননি, কিন্তু আমি দেখেছি। বর্তমান দাঁড়িপাল্লার পাপ পুণ্যের চেয়ে অনেক বেশি ভারী। কেন জানেন? পাপ শয়তানদের চিলি চিকেন বিরিয়ানি খেয়ে মোটা হয়ে গেছে গো, মোটা হয়ে গেছে। আর পুণ্য অসহায়, মানুষের চোখে জল মুছতে মুছতে রুগা হয়ে গেছে, রুগা। বুঝতে পারলাম না, তুমি কে? কি তোমার পরিচয়? আমি এক বুখাকার গো, এক বুখাকার। আমি মহাকালের বলি রক্তাক্ত ইতিহাস। আমি অগ্নিগর্ভ, বাংলার বিপ্লব। তুমি এখানে কেন বাবা? দেখতে এলাম কেমন করে শিক্ষার করে প্রগতি ঘুমিয়েছে। দেখতে এলাম সত্যিকারের বিবেক কেমন করে লোভ লালসা ধ্বংস স্রোতের নিচে চাপা পড়ে আছে। আমি বুঝে উঠতে পারছি, শুধু তুমি আর আমি। ভয় নেই। যদু, মদন, মুরলী, সঞ্জয়, সাধন, আমি সবাইকে ডেকে এসেছি। তারা সকলে আসছে। আমরা সবাই মিলে এই জীবন রঙ্গমঞ্চের শ্মশান থেকে ওকে তুলে নিয়ে যাব আরেক মহা শ্মশানে। তাই চলো বাবা, তাই চলো। সেই মহা শ্মশানে চিরশান্তির বিছানায় ওকে আমরা আদর করে ঘুম পাড়িয়ে বলবো, তারে আমি রাখি আইলে